যেটা এই মেমারি বিধানসভার বা মেমারিবাসীদের কয়েক দশকের যেটা স্বপ্ন ছিল সেটা আপাতত সত্যি করার দিকে পদক্ষেপ করা হলো। মেমারিতে যে ওভারহেড ব্রিজের দাবি বহুদিন ধরে ছিল, রসুলপুরে ওভারহেড ব্রিজের দাবি বহুদিন ধরে ছিল, যেটা জিটি রোডের ওপর, সে দুটো আজকে সার্ভে হলো এবং খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আমি তো তোমাদের সামনে জিজ্ঞাসা করলাম, আশা করছি মেমারি এলাকাটার কাজ মোটামুটি আশা করছি 6 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। টেবিলের কাজগুলো বাকি আছে। রসুলপুরের জায়গাটাতে কাজে মোটামুটি যা আবাস পেলাম 1 বছরের মধ্যে শুরু হয়ে যাবে এবং এই দুটোর সঙ্গে সঙ্গে আরও একটা প্ল্যান আমাদের রেজুলেশন করানো হবে, যেটা আগে ছিল এবং সেটাকে আবার রেজুলেশন করানো হয়েছে। সেটা হচ্ছে একটা এই যে শহরের মানুষের জন্য একটা আন্ডারপাস, সেটা ওই ছানাপট্টির কাজে একটা পরিকল্পনা আমাদের রেডি আছে, সেটাকেও রেল দপ্তর থেকে করাতে হবে। এটা হয়ে গেলে যদি এই তিনটে হয়, মানে মেমারিতে ওভারহেড ব্রিজ জিটি রোডের ওপর আর রসুলপুরে ওভারহেড ব্রিজ, এই দুটো তো হচ্ছেই, সেই সঙ্গে রেজুলেশন করে যদি আমাদের এই আন্ডারপাসটা করা যায় ছানাপট্টির ওখান থেকে, এই তিনটে জিনিস হলে মেমারিতে আশা করছি যানজট বলে কোনো জিনিস থাকবে না। সবাই ছিল, রেলের প্রতিনিধি ছিলেন, পিডব্লিউডির প্রতিনিধি ছিলেন, আমাদের বিডিওর প্রতিনিধি ছিলেন, থানার প্রতিনিধি ছিলেন, মানে যাদেরকে এই কাজটাতে লাগবে তারা প্রত্যেকেই প্রতিনিধি ছিলেন। মেমারিবাসীদের তরফ থেকে তো এমএলএ ছিলেন। এবার জিটি রোড 4 লেন হয়ে আসছে, মগরা থেকে বর্ধমান মধ্যে যাবে, মানে বর্ধমান মধ্যে হয়েই গেছে, আমাদের রসুলপুর ওই অবধি যাবে এবং তাই 4 লেনের রাস্তাই হবে, যেটা মগরাতে পর্যন্ত হয়ে এসেছে। ফলে সবটাই 4 লেন করতে হবে। ওভারহেড ব্রিজ যেতে হবে সেটাও 4 লেন হবে, বাকি যেটা নামবে ধরো এদিক ওদিক রাস্তা সেটা 4 লেনই হবে। মানে 4 লেন ধরেই করা হবে, কারণ এটা জিটি রোডের সঙ্গে মার্চ হচ্ছে যেহেতু। রসুলপুরে যেমনটা আমরা দেখছিলাম অফ সাইডে 430 মিটার রয়েছে এবং ডাউন সাইডটাতে যেটা রয়েছে 400 কি করা হবে। রসুলপুরটা আরেকটা প্রবলেম আছে, রসুলপুরের রেলগেট যেহেতু কার্ভ হয়ে আছে, ওখানে একটু চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু কার্ভ হয়ে আছে কতটা সোজা করা যায় সেদিকে চিন্তা ভাবনা করতে হবে। মেমারি রেলগেটটা তো এদিকে কোনো অসুবিধার মধ্যে নেই, কত মিটার হবে কিছু এরকম কিছু বলা হয়নি, এটা সবাই তো সার্ভে হলো, এবার এনারা বসে টেবিল টকে ঠিক হবে। যেমন আমাদের এখানে এই যে আমাদের যে পুরসভার বিল্ডিংটা রয়েছে, মানে এমনভাবে তৃণমূলের সরকার পুরসভার বিল্ডিং করেছে একটা, সেটাও পিডব্লিউডির জায়গা দখল করে। নিজেরা তো তৃণমূলের তরফ থেকে পার্টি অফিসগুলো পিডব্লিউডির জায়গা দখল করেইছে, সরকারি টাকায় সরকারি বিল্ডিং হয়েছে, এখন বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, সেটা পর্যন্ত পিডব্লিউডির জায়গায় ইলিগালভাবে করেছে। এবার যেখানে আমার ব্রিজটা নামছে সেখানে ওটার পাঁচিল ভাঙা যাচ্ছে, মানে রাজ্য সরকারের কাজ করেছে, পুরসভার কাজ করেছে, সেটাও ইলিগাল হবে। অবিশ্বাস্য ব্যাপার, মানে তৃণমূলীদের মাথায় কী যে আছে এটা এখন বুঝতে হবে, রিসার্চ করতে হবে। এবার আমরা চেষ্টা করি যাতে ব্রিজটা ওখানে নামলে তো ওটা ভাঙতে হবে, যাতে ওটাকে টোপকে আরও 20 মিটার বেশি করা যায়। ফলে এই মাপটা এখনো ঠিক হয়নি, এটাকে বসে টেবিলটাকে ঠিক করতে হবে। ল্যান্ড যে প্রবলেমটা থেকে থাকে বারংবার, এই প্রবলেমটা এসেছে এখানে ল্যান্ড প্রবলেম খুব একটা বেশি কিছু নেই, সবটাই হচ্ছে এনক্রোচমেন্ট। রেলের জায়গা আছে, পিডব্লিউডির জায়গা আছে, ল্যান্ডের প্রবলেম কিছুই নেই বলতে গেলে। যে কটা আছে সে কটাই আমরা নর্থ সার্টিফিকেট ইতিমধ্যেই করিয়ে দিয়েছি, খুব একটা অসুবিধা হবে না। পিডব্লিউডির জায়গা যেগুলো এনক্রোচমেন্ট করে আছে তাদেরকে বলবো আপনারা আস্তে আস্তে সরে যান, নাহলে পিডব্লিউডি সরিয়ে দেবে। রেলের জায়গা দখল করে যারা আছে তাদেরকেও বলবো যে আপনারা রেলের জায়গাগুলো ছেড়ে দিন, কারণ এই দুটো ওভারহেড ব্রিজ আমাদের খুব দরকার, প্রত্যেকটা মেমারিবাসীর দরকার, গোটা মেমারি বিধানসভার জন্য দরকার। একটা রেল লাইন পড়লে একটা মানুষ আধ ঘন্টা 30 মিনিট 40 মিনিট দাঁড়িয়ে থাকবে, এটা তো হতে পারে না। আর এটা মেমারিবাসীর 30 বছরের স্বপ্ন, কয়েক দশকের স্বপ্ন, যেটা সমস্ত রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে, আলটিমেটলি বাস্তবায়িত করার জন্য কেউ চেষ্টা করেনি। গাছ কাটা হয়েছিল, তারপরে কিন্তু গাছ কাটা হয়েছে, গাছের টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকেও গেছে, তোমরা ভালো করে জানো। ফলে পুরনো ইস্যু নিয়ে আর না করাই ভালো। আমি চেষ্টা করছি যে অন্তত মেমারি রেলগেটের কাজ যাতে এই সব কিছু হয়ে যাওয়ার পর, ডিপিআর হয়ে যাওয়ার পর 6 মাসের মধ্যে শুরু হয়। রসুলপুরেরটাও 10 মাস বা 12 মাসের মধ্যে কাজটা শুরু করা নিয়ে কথা, কারণ কাজটা যতক্ষণ প্রতিশ্রুতির মধ্যে থাকবে, টেবিল টকের মধ্যে থাকবে, তখন তো মানুষের সুবিধা কিছু হবে না। কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার চেষ্টাতেই আছি। আশা করছি মেমারি রেল ব্রিজের কাজ আগামী 6 মাসের মধ্যে শুরু হবে, জানুয়ারি মাসের মধ্যে শুরু হবে। রসুলপুরেরটাও ওই 10-12 মাসের মধ্যে ম্যাক্সিমাম শুরু করে দেওয়া।